لكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر জয়পুরের মুসলমান সরাসরি আলোচনার ভিতরে ঢুকছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতটার ভিতরে আমাদেরকে অবগত করতেছেন আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটবর্তী শাস্তি নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে অবগত করলাম কেমন আযাব আর কিসের আযাব আপনারা একটু বলেন তো যখন আমরা পরীক্ষার হলে ঢুকি পরীক্ষার আগে আমাদেরকে প্রিপারেশন নিতে হয় কি হয় না আমাদের এই দুনিয়াটা একটা পরীক্ষার হলের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবে কি নেবে না দুনিয়াটা পরীক্ষা একটা হলের মতো রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেই ঘোষণা করে দিয়েছেন নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী শাস্তি সম্পর্কে অবগত করলাম যেই দিন মানুষ দেখতে পাবে দুনিয়াতে বসে সে তার এই দুই হাত দিয়ে কোন কাজে ব্যয় করেছে তার এই দুই পা দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ কোন কাজে ব্যয় করেছে সবকিছু আল্লাহ তাআলা রেকর্ড করতেছে আর এই রেকর্ডটা কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে আল্লাহ তাআলা পেশ করবেন কথা কোন ঠিক কিনা এটা তো মানুষের সামনে আল্লাহ তাআলা পেশ করবেন আর যারা কাফের দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করত দুনিয়াতে যারা আমার নবীর বিরুদ্ধে কলম চালাতো দুনিয়াতে যারা আল্লাহর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ ছাড়তো মানুষের সামনে এরা এই কাফেররা কিয়ামতের ময়দানে আফসোস করবে হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম ও জয়পুরের মুসলমান জয়পুরের যুবক ভাই আমার বৃদ্ধ বাবারা আপনারা একটু বুঝে থাকলে বলেন তো মানুষ ওই কথাটা কখন বলে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে যখন তার সামনে আর কোনো কিছু করার থাকে না নিশ্চয় তখনই তো মানুষ এই কথাটা বলে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে কথা কোন ঠিক কিনা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে যখন আমাদের ভালো মন্দ সব ফুটেজগুলা দেখাবে তখন কাফিররা একই কথা বলবে হায় আজ এই কিয়ামতের মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না তাহলে আল্লাহর কাছে আমাকে কোনো কৈফিয়ত দেওয়া লাগতো না কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের ভিতরে বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি আল্লাহু আকবার ও জয়পুরের মুসলমান মানুষ যখন কোনো কিছু ভাবে বা অন্য কোথাও যদি যায় ওই অন্য কোথাও থাকতে সে তার নিজের এলাকার কথা হোক বা অন্য যেখানের কথা হোক ওইখানে বসে কিন্তু মানুষ বলতে থাকে হায় আমি এইখানে আসার আগে আমার অমুক জায়গার কাজটা যদি আমি একটু ভালো করে রেখে আসতাম তাহলে আমার কোনো টেনশন কোনো চিন্তা থাকতো না কথা কোন ঠিক কিনা আপনারা মনে করেন এইখানে বসেছেন আপনার বাসায় বাজার দরকার আপনার বিবি হোক আপনার মেয়ে হোক রান্না বাড়া করবে তার জন্য বাজার দেওয়ার প্রয়োজন এখন আপনি এই তাফসীর মাহফিলের মাঠে বসে যদি আফসোস করেন হায় আমি এই মাহফিলে আসার আগে আমার বাসার বাজারটা যদি আমি করে দিয়ে আসতাম তাহলে আমার কোনো টেনশন থাকতো না এরকম মানুষের হয় কি হয় না একই দাবি করে কিয়ামতের ময়দানে আপনারা আমার এইভাবে হয়তো আফসোস থাকবে আল্লাহ বলেছেন তাইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি হায় আমার এই জীবনের জন্য যদি আমি অগ্রিম কিছু পাঠাতে পারতাম এরকম মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করবে কথা কোন ঠিক কিনা আমাদের যদি এইভাবে আফসোস করতে না হয় তাহলে আমাদেরকে এই দুনিয়াতে বসে এই কোরআনগুলো শুনতে হবে কথা কোন ঠিক কিনা এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে আল্লাহ তাআলার ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে নবীর ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে কথা কোন ঠিক কিনা আমরা যদি
ওই যে আমি বললাম কালিমার মালা আমরা যদি গলায় পেঁচাইয়া অন্ধকার জগতে যদি আমরা যাইতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে এইভাবে আফসোস করতে হবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের যদি আফসোস করতে না হয় তাহলে এর জন্য অবশ্যই আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্ক 25 নম্বর আয়াতের ভিতরে বললেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ও জয়পুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলেই জানি কিয়ামতের ময়দানে আমাদের হাতে এরকম করে একটা কিতাব দেওয়া হবে, জানি কি জানি না? কিতাবটা কেউ ডান হাতে পাবে আবার কেউ বাম হাতে পাবে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে ওরা আফসোস করতে থাকবে। হায়, কারা আফসোস করতে থাকবে? যাদের এই আমলনামাটা যাদের বাম হাতে দেওয়া হবে এরাই শুধু আফসোস করতে থাকবে। আমরা সকলে জানি যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যাদের আমলনামাটা এইভাবে ডান হাতে পাবে তারা হয়তো বা জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? আর যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে এদের স্থান কোথায় হবে? জোরে কোন, আরো জোরে কোন। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। দুনিয়ার কোনো মানুষ চায় না আমি জাহান্নামে যাব। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, তৌফিক বলেন, চরমনাই বলেন, পৃথিবীর সকল শ্রেণীর মানুষ চায় আমি জান্নাতে যাব। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষ চায় না আমি জাহান্নামে যাব। মুনাফিকরাও কয় জান্নাতে যাব আর কাফিররাও বলে জান্নাতে যাব। কেউ জাহান্নামে যাওয়ার পক্ষে না। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে যদি জান্নাতে যেতেই হয় তবেই তো আমার রবের দেখানো পথটাকে আমাকে অনুসরণ করতে হবে, আমার রাসূলের দেখানো পথটা আমাকে অনুসরণ করতে হবে। হক্কানি উলামায়ে কেরামরা যেদিকে ডাক দিবে আমাদেরকে তো সেই দিকে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য আমরা যদি দুনিয়াতে বসে আলেমদের সাথে থাকি, আলেমদের সাথে কেন থাকবেন? নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই দুনিয়াতে আসমানের নিচে আর জমিনের উপরে উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস, আমার ওই নবীর ওয়ারিসরা উলামায়ে কেরামরা তোমাদেরকে যেই পথে যেই মতে যেদিকে ডাক দিবে তোমরা যদি সেই পথে সেই মতে সেদিকে যদি চলো তাহলে তোমরা জান্নাতে যাওয়ার আশা রাখতে পারো। কথা কোন ঠিক কিনা? এর জন্য আমরা উলামায়ে কেরামের সাথে আছি কি নাই? আমরা সকলে উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। পারবো তো? কারা কারা নারায়ে তাকবীর। ও জয়পুরের মুসলমান, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ওরা বলবে হায় আমার কি দুর্ভাগ্য। কারা বলবে? আমি কি একটু বলবো তাদের কথা? ওরা বলতে থাকবে হায় আজ আমাদের কি দুর্ভাগ্য। দুনিয়াতে বসে জয়পুরে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছিল, কিন্তু যুব সমাজের ওই জয়পুরের ময়দানে না বসে জয়পুর যুব সমাজরা যে তাফসীর আয়োজন করেছিল ওদের ওই কোরআনের ময়দানে না বসে আমি তালিমপুরের এক মেয়েকে নিয়ে হাঁটতেছিলাম, আমি ঘুরতেছিলাম, আনন্দ ফুর্তি করতেছিলাম। ওরা সেই দিন আফসোস করে বলবে হায় আমি যদি ওই দিন কিরা জেনা ব্যভিচার গুনাহ সবকিছু বাদ দিয়ে আমি যদি কোরআনের কথাগুলো শুনতাম, আমি যদি রাসূলের কথাগুলো শুনতাম। কথা কন না কেন? শুধু এরা মাত্র তাই নয়, কিয়ামতের ময়দানে ওরা এইভাবে আফসোস করতে থাকবে। আপনারা একটু বলেন তো এই কিতাবটার নাম কি?
আমাদের এই দেশেতে এই কোরআনের শত্রু আছে না নাই? আবার এই কোরআনের জন্য জীবনকে উজাড় করার মতো মানুষ আছে না নাই? আজকের এই ময়দান থেকে আলী আকবর নাটোরি ভাই, মামুনুর রশিদ ভাই যদি কোরআনের জন্য আপনাদেরকে বলে, রে যুবক বৃদ্ধ বাবা, এই কোরআনের জন্য আগামীকালে জয়পুরের ময়দানে একটা স্লোগান হবে, একটা মারামারি হবে। যারা কোরআনের শত্রু, যারা কোরআনকে স্তব্ধ করতে চায়, ওদের সাথে যদি লড়াই হয়, তাহলে আপনারা কারা কারা কোরআনের জন্য জীবন দেবেন একটু হাত দেখতে চাই। ও জয়পুরের মুসলমান, এই কোরআনের শত্রু আমাদের রয়েছে। জয়পুরের মুসলমান যেমন করে কোরআনের শত্রু রয়েছে, তেমন করে কিন্তু কোরআনের বন্ধু রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা বিগত দিনগুলোতে দেখেছি কোরআনের কথা যেটাই হয়, অনেকে এসে কোরআনের কথায় কাউন্টার দিত, বাধা দিত, কোরআনের কথাগুলো বলতে দিত না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওরা কিন্তু কিয়ামতের ময়দানে আফসোস করবে, হায় আমি যদি দুনিয়াতে কোরআনের কথাগুলো আরো মানুষকে শোনার জন্য ব্যবস্থা করে দিতাম। কথা কন না কেন? এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত আছে কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চায়। এরা মানুষ তাদের জানোয়ার ছাড়া অন্য কিছু না। কথা কন ঠিক কিনা? আর কোরআনের জন্য যদি ডাক আসে, ও জয়পুরের যুবক ভাই, জয়পুরের বৃদ্ধ বাবা, আমার নবীর ইজ্জতের উপরে এখনো কোরআনদারেরা কলম চালায়, এরকম কোরআনদার সমাজে আসে না নাই? এদের বিরুদ্ধে যদি স্লোগান দিতে হয়, এদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তোমরা কারা কারা আমার নবীর ইজ্জতকে হেফাজতের জন্য প্রস্তুত রয়েছে? দুটি হাত একটু দেখতে চাই। জয়পুরের মুসলমান শুধু আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য নয়, এই কোরআনের শত্রু এখনো যারা সমাজে রয়েছে, এদেরকে বিদ্যাঙ্গুলি দেখাতে আমাদের এখন আর ভয় লাগে না। একসময় কোরআনের কথাগুলো মঞ্চে বলা যেত না, আর এখন ওপেনলি ভাবে কোরআনের কথাগুলো ওলামায়ে কেরাম বলবে। যারাই কাউন্টার দিবে, যারাই কাউন্টার দিবে, এদের দাঁত ভাঙা জবাব দিতে ওলামায়ে কেরাম প্রস্তুত আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝার মতো তৌফিক ইরাদ করে। সকলে বলেন আমিন। আপনারা কি বেজার হইলেন? আপনারা কি রাগ করলেন? ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি চলতেছে, তাই না? অনেক মাদ্রাসাতে এখন ভর্তির কার্যক্রম চলতেছে। আপনারা আপনাদের সন্তানকে এই কোরআনের শিক্ষাটা দিবেন। বাংলা, অঙ্ক, ইংরেজি মাদ্রাসায় আছে না নাই? মাদ্রাসাতেও আছে। মাদ্রাসায় পড়তে ব্রেন লাগে। ব্রেন কি লাগে? স্কুলে পড়তে ব্রেন লাগে না। কেন বললাম এই কথাটা? স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, গুগল সব আছে, মাদ্রাসাতেও আছে। মাদ্রাসাতে বাড়তি কোরআনও আছে, হাদিসও আছে। কথা কোন ঠিক কিনা? যা দুনিয়াতেও চলে, আখিরাতেও চলে। কথা কোন ঠিক কিনা? এর জন্য আপনার সন্তানকে আপনারা এখনো যারা ভর্তি করার নাই, আশেপাশে যে ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা আছে, এদিকে খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা আছে, এলাকাতে বিভিন্ন অঞ্চলে যে মাদ্রাসা আছে, আপনারা আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষাটা দিবেন। আমি বলে গেলাম, দুনিয়া তো লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال النبي صلى الله عليه وسلم قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আপনারা একটু বলেন তো আমরা কি পাঠ করতেছি? দুরূদে ইব্রাহিম এটা কি পরিচিত নাকি আমাদের অপরিচিত? সবার পরিচিত না? আমরা এই দুরূদটা অন্য কোথাও ব্যবহার না করলেও নামাজের ভিতরে ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? যেহেতু এটা আমাদের সকলের পরিচিত, তা আপনারা যেভাবে আওয়াজ দিয়ে দুরূদ পাঠ করতেছেন তাতে মনে হচ্ছে এটা নতুন কি নাকি একটা জিনিস। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূলের হাদিস থেকে রাসূল বলতেছেন, আমার যদি কোনো উম্মত, যদি কোনো উম্মতি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মত এবং উম্মতের উপরে 10টি রহমত নাযিল করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল একই হাদিসের ভিতরে আবার বলেন, যদি কোনো উম্মত, যদি কোনো উম্মতি আমার প্রতি আবারও দুরূদ ও সালাম পাঠ করে, তাহলে তার গুনাহের খাতা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে আপনারা একটু বলেন তো, রাসূলের এই হাদিস থেকে দুরূদ পড়লে আমাদের লাভ না ক্ষতি? সবাই বলেন। যদি লাভ হয়ে থাকে, যদি বুঝে থাকে এটা আমাদের জন্য সত্যিকারের লাভ, তাহলে সবাই অন্তরে অন্তঃস্থল থেকে জোরে সোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। এটা একটু ফিরাই দেন না এদিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা নারায়ে তাকবীর। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো মাহফিলেতে, তবে তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার পড়েছি মালা, মিটাবো আমি মনের জ্বালা। এই কালিমার পড়েছি মালা। আমরা এই কালিমাকে ভালোবাসি কি বাসি না? কারা কারা একটু দুই হাত দেখি, নারায়ে তাকবীর। এই কালিমার পড়েছি মালা, মিটাবো আমি মনের জ্বালা। এই কালিমার প্রেম করিলে, এই কালিমার প্রেম করিলে জীবন হবে উজালা। লা ইলাহা
ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জয়পুর যুব সমাজ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের মঞ্চে উপস্থিত রয়েছেন সভাপতি জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ ইমাম সাহেব, মুহতামিম ফাতিমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা। আজকের মাহফিলে আসতে পারে, বসতে পারে, আপনারা সকলে খুশি না বেজার? সবাই খুশি? কে কে খুশি হন না একটু হাত দেখি। খুশি হয় নাই কে কে তাই বলছে। আপনারা খুশি হন নাই? আমরা সকলে খুশি হয়েছি, তাই না? তো আমরা যেহেতু খুশি হয়েছি, আমাদের বিপক্ষে একজন কিন্তু অখুশি, বলতে পারেন সে কি? শয়তান। আমরা কি শয়তানের পক্ষে থাকতে চাই নাকি তার বিপক্ষে থাকতে চাই? তার বিপক্ষে যদি থাকতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কান সজাগ রাখতে হবে, চোখকে খোলা রাখতে হবে, কথা কন ঠিক কিনা? বেশি বেশি করে কোরআন হাদিসের কথা শুনতে হবে, কথা কন ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, কথা কন ঠিক কিনা? এর জন্যই আজকের জয়পুর যুব সমাজ কর্তৃক আয়োজিত এই তাফসীর মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি, তাই না? যদি হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা একটু চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত জয়পুরবাসী, আমি সরাসরি আলোচনার ভিতর ঢুকবো, সময় খুবই সংক্ষেপ। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, 30 নম্বর পারা সূরাতুন নাবার সর্বশেষ 40 নম্বর আয়াত। আমাদের প্রায় মানুষের পরিচিত, কথা কন ঠিক কিনা? অনেকের পরিচিত না আয়াতটা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আজকের আলোচ্য বিষয় হলো, আমি আপনাদেরকে আজকে যে বিষয় শোনাতে চাচ্ছি, অবগত করতে চাচ্ছি, আমাদের আজকের বিষয় হলো, বলেন তো মানুষের মৃত্যু হবে কি হবে না? এটা সবাই বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন না একটু হাত দেখি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খেয়াল করে শুনতেছি, আমাদের সকলের মৃত্যু হবে, তাই না? আল্লাহ তাআলা বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা দুনিয়াতে একটা গাড়ি করতে পারলেও আমাদের ভিতরে একটা আফসোস থাকে, থাকে কি থাকে না? আর একটা যদি গাড়ি বাড়ি করতে পারতাম, এরকম আফসোস থাকে কি থাকে না? তো আমার আজকের আলোচ্য বিষয় হলো, দুনিয়াতে যেমনি ভাবে আমাদের আফসোস থাকে, মানুষের মৃত্যুর পরেও 9টি আফসোস থাকবে। কয়টি আফসোস? এটা সকল মানুষের জন্য না, কাজের জন্য আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি প্রবেশ করে বসেন, যতটুকু সময় পাই কোরআনের এই আয়াতের উপরে আলোচনা চলবে। আপনারা সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন সরাসরি আলোচনার ভিতরে ঢুকি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনযারনাকুম আযাবান ক্বারীবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। জয়পুরের মুসলমান, সরাসরি আলোচনার ভিতরে ঢুকছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতটার ভিতরে আমাদেরকে অবগত করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটবর্তী শাস্তি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে অবগত করলাম। কেমন আযাব আর কিসের আযাব? আপনারা একটু বলেন তো, যখন আমরা পরীক্ষার হলে ঢুকি, পরীক্ষার আগে আমাদেরকে প্রিপারেশন নিতে হয় কি হয় না? আমাদের এই দুনিয়াটা একটা পরীক্ষার হলের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও পরীক্ষা নিবে কি নিবে না? দুনিয়াটা পরীক্ষা একটা হলের মতো রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেই ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী শাস্তি সম্পর্কে অবগত করলাম। যেই দিন মানুষ দেখতে পাবে দুনিয়াতে বসে সে তার এই 2 হাত দিয়ে কোন কাজে ব্যয় করেছে, তার এই 2 পা দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ কোন কাজে ব্যয় করেছে,
সবকিছু আল্লাহ তাআলা রেকর্ড করতেছে। আর এই রেকর্ডটা কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে আল্লাহ তাআলা পেশ করবেন। কথা কোন ঠিক কিনা? এটা তো মানুষের সামনে আল্লাহ তাআলা পেশ করবেন। আর যারা কাফের, দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করত, দুনিয়াতে যারা আমার নবীর বিরুদ্ধে কলম চালাতো, দুনিয়াতে যারা আল্লাহর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ ছাড়তো মানুষের সামনে, এরা এই কাফেররা কিয়ামতের ময়দানে আফসোস করবে, হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। ও জয়পুরের মুসলমান, জয়পুরের যুবক ভাই, আমার বৃদ্ধ বাবারা, আপনারা একটু বুঝে থাকলেই বলেন তো, মানুষ ওই কথাটা কখন বলে? আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যখন তার সামনে আর কোনো কিছু করার থাকে না, নিশ্চয় তখনই তো মানুষ এই কথাটা বলে, আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে যখন আমাদের ভালো মন্দ সব ফুটেজগুলা দেখাবে, তখন কাফিরেরা একই কথা বলবে, হায় আজ এই কিয়ামতের মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না, তাহলে আল্লাহর কাছে আমাকে কোনো কৈফিয়ত দেওয়া লাগতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের ভিতরে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি। আল্লাহু আকবার। ও জয়পুরের মুসলমান, মানুষ যখন কোনো কিছু ভাবে বা অন্য কোথাও যদি যায়, ওই অন্য কোথাও থাকতে সে তার নিজের এলাকার কথা হোক বা অন্য যেখানের কথা হোক, ওইখানে বসে কিন্তু মানুষ বলতে থাকে, হায় আমি এইখানে আসার আগে আমার অমুক জায়গার কাজটা যদি আমি একটু ভালো করে রেখে আসতাম, তাহলে আমার কোনো টেনশন, কোনো চিন্তা থাকতো না। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে করেন এইখানে বসেছেন, আপনার বাসায় বাজার দরকার, আপনার বিবি হোক আপনার মেয়ে হোক রান্না বাড়া করবে, তার জন্য বাজার দেওয়ার প্রয়োজন। এখন আপনি এই তাফসীর মাহফিলের মাঠে বসে যদি আফসোস করেন, হায় আমি এই মাহফিলে আসার আগে আমার বাসার বাজারটা যদি আমি করে দিয়ে আসতাম, তাহলে আমার কোনো টেনশন থাকতো না। এরকম মানুষের হয় কি হয় না? একই দাবি করে কিয়ামতের ময়দানে আপনারা আমার এইভাবে হয়তো বা আফসোস থাকবে। আল্লাহ বলেছেন, তাইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমার এই জীবনের জন্য যদি আমি অগ্রিম কিছু পাঠাতে পারতাম। এরকম মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করবে। কথা কোন ঠিক কিনা? আমাদের যদি এইভাবে আফসোস করতে না হয়, তাহলে আমাদেরকে এই দুনিয়াতে বসে এই কোরআনগুলো শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে, আল্লাহ তাআলার ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে, নবীর ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি ওই যে আমি বললাম কালিমার মালা আমরা যদি গলায় পেঁচাইয়া অন্ধকার জগতে যদি আমরা যাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে এইভাবে আফসোস করতে হবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের যদি আফসোস করতে না হয়, তাহলে এর জন্য অবশ্যই আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্ক 25 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ও জয়পুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলেই জানি কিয়ামতের ময়দানে আমাদের হাতে এরকম করে একটা কিতাব দেওয়া হবে। জানি কি জানি না? কিতাবটা কেউ ডান হাতে পাবে, আবার কেউ বাম হাতে পাবে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি
ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে ওরা আফসোস করতে থাকবে। হায়, কারা আফসোস করতে থাকবে? যাদের এই আমলনামাটা, যাদের বাম হাতে দেওয়া হবে, এরাই শুধু আফসোস করতে থাকবে। আমরা সকলে জানি যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যাদের আমলনামাটা এইভাবে ডান হাতে পাবে, তারা হয়তো বা জান্নাতে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আর যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, এদের স্থান কোথায় হবে? জোরে কোন, আরো জোরে কোন। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। দুনিয়ার কোনো মানুষ চায় না আমি জাহান্নামে যাব। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, তৌফিক বলেন, চরমনাই বলেন, পৃথিবীর সকল শ্রেণীর মানুষ চায় আমি জান্নাতে যাব। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষ চায় না আমি জাহান্নামে যাব। মুনাফিকরাও কয় জান্নাতে যাব, আর কাফিররাও বলে জান্নাতে যাব। কেউ জাহান্নামে যাওয়ার পক্ষে না। কতক্ষণ ঠিক কিনা? আমাদেরকে যদি জান্নাতে যেতেই হয়, তবেই তো আমার রবের দেখানো পথটাকে আমাকে অনুসরণ করতে হবে, আমার রাসূলের দেখানো পথটা আমাকে অনুসরণ করতে হবে। হক্কানি উলামায়ে কেরামরা যেদিকে ডাক দিবে, আমাদেরকে তো সেই দিকে চলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এর জন্য আমরা যদি দুনিয়াতে বসে আলেমদের সাথে থাকি, আলেমদের সাথে কেন থাকবেন? নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই দুনিয়াতে আসমানের নিচে আর জমিনের উপরে উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। আমার ওই নবীর ওয়ারিসরা উলামায়ে কেরামরা তোমাদেরকে যেই পথে, যেই মতে, যেদিকে ডাক দিবে, তোমরা যদি সেই পথে, সেই মতে, সেদিকে যদি চলো, তাহলে তোমরা জান্নাতে যাওয়ার আশা রাখতে পারো। কতক্ষণ ঠিক কিনা? এর জন্য আমরা উলামায়ে কেরামের সাথে আছি কি নাই? আমরা সকলে উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। পারবো তো? কারা কারা নারায়ে তাকবীর। ও জয়পুরের মুসলমান, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ওরা বলবে, হায় আমার কি দুর্ভাগ্য। কারা বলবে? আমি কি একটু বলবো তাদের কথা? ওরা বলতে থাকবে, হায় আজ আমাদের কি দুর্ভাগ্য। দুনিয়াতে বসে জয়পুরে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছিল, কিন্তু যুব সমাজের ওই জয়পুরের ময়দানে না বসে জয়পুর যুব সমাজরা যে তাফসীরের আয়োজন করেছিল, ওদের ওই কোরআনের ময়দানে না বসে আমি তালিমপুরের এক মেয়েকে নিয়ে হাঁটতেছিলাম, আমি ঘুরতেছিলাম, আনন্দ ফুর্তি করতেছিলাম। ওরা সেই দিন আফসোস করে বলবে, হায় আমি যদি ওই দিন কিরা জেনা ব্যভিচার গুনাহ সবকিছু বাদ দিই, আমি যদি কোরআনের কথাগুলো শুনতাম, আমি যদি রাসূলের কথাগুলো শুনতাম। কথা কন না কেন? শুধু এরা মাত্র তাই নয়, কিয়ামতের ময়দানে ওরা এইভাবে আফসোস করতে থাকবে। আপনারা একটু বলেন তো এই কিতাবটার নাম কি? আমাদের এই দেশেতে এই কোরআনের শত্রু আছে না নাই? আবার এই কোরআনের জন্য জীবনকে উজাড় করার মতো মানুষ আছে না নাই? আজকের এই ময়দান থেকে আলী আকবর নাটোরি ভাই, মামুনুর রশিদ ভাই যদি কোরআনের জন্য আপনাদেরকে বলে, যুবক বৃদ্ধ বাবা, এই কোরআনের জন্য আগামীকালে জয়পুরের ময়দানে একটা স্লোগান হবে, একটা মারামারি হবে। যারা কোরআনের শত্রু, যারা কোরআনকে স্তব্ধ করতে চায়, ওদের সাথে যদি লড়াই হয়, তাহলে আপনারা কারা কারা কোরআনের জন্য জীবন দেবেন একটু হাত দেখতে চাই। ও জয়পুরের মুসলমান, এই কোরআনের শত্রু আমাদের রয়েছে। জয়পুরের মুসলমান যেমন করে কোরআনের শত্রু রয়েছে, তেমন করে কিন্তু কোরআনের বন্ধু রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি, কোরআনের কথা যেটা হয়, অনেকে এসে কোরআনের কথায় কাউন্টার দিত, বাধা দিত, কোরআনের কথাগুলো বলতে দিত না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওরা কিন্তু কিয়ামতের ময়দানে আফসোস করবে, হায় আমি যদি দুনিয়াতে কোরআনের কথাগুলো আরো মানুষকে শোনার জন্য ব্যবস্থা করে দিতাম।
কথা কন না কেন? এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত আছে কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চায়। এরা মানুষ তাদের জানোয়ার ছাড়া অন্য কিছু না। কথা কন ঠিক কিনা? আরে কোরআনের জন্য যদি ডাকেছে, ও জয়পুরের যুবক ভাই, জয়পুরের বৃদ্ধ বাবা, আমার নবীর ইজ্জতের উপরে এখনো কোরআনদারেরা কলম চালায়, এরকম কোরআনদার সমাজে আছে না নাই? এদের বিরুদ্ধে যদি স্লোগান দিতে হয়, এদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তোমরা কারা কারা আমার নবীর ইজ্জতকে হেফাজতের জন্য প্রস্তুত রয়েছে? দুটি হাত একটু দেখতে চাই। জয়পুরের মুসলমান শুধু আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য নয়, এই কোরআনের শত্রু এখনো যারা এই সমাজে রয়েছে, এদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে আমাদের এখন আর ভয় লাগে না। একসময় কোরআনের কথাগুলো মঞ্চে বলা যেত না, আর এখন ওপেনলি ভাবে কোরআনের কথাগুলো ওলামায়ে কেরাম বলবে। যারাই কাউন্টার দিবে, এদের দাঁত ভাঙা জবাব দিতে ওলামায়ে কেরাম প্রস্তুত আছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝার মতো তৌফিক ইরাদ করে সকলে বলেন আমিন। আপনারা কি বেজার হইলেন? আপনারা কি রাগ করলেন? ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি চলতেছে, তাই না? অনেক মাদ্রাসাতে এখন ভর্তির কার্যক্রম চলতেছে। আপনারা আপনাদের সন্তানকে এই কোরআনের শিক্ষাটা দিবেন। বাংলা, অঙ্ক, ইংরেজি মাদ্রাসায় আছে না নাই? মাদ্রাসাতেও আছে। মাদ্রাসায় পড়তে ব্রেন লাগে। ব্রেন কি লাগে? স্কুলে পড়তে ব্রেন লাগে না। কেন বললাম এই কথাটা? স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, গুগল সব আছে, মাদ্রাসাতেও আছে। মাদ্রাসাতে বাড়তি কোরআনও আছে, হাদিসও আছে। কথা কন ঠিক কিনা? যা দুনিয়াতেও চলে, আখিরাতেও চলে। কথা কন ঠিক কিনা? এর জন্য আপনার সন্তানকে আপনারা এখনো যারা ভর্তি করার নাই, আশেপাশে যে ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা আছে, এদিকে খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা আছে, এলাকাতে বিভিন্ন অঞ্চলে যে মাদ্রাসা আছে, আপনারা আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষাটা দিবেন। আমি বলে গেলাম, দুনিয়া তো লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আমি সংক্ষিপ্ত আকারে কথা বললাম। আমার কথা যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ছোট্ট ভাই হিসাবে, ছোট্ট সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।